আজকে দিব্যি চাঁদাবাজ খুন দর্শন বিভিন্ন অপকর্ম হচ্ছে, তাহলে প্রশাসন কি করছে? আমরা বলে দিতে চাই, প্রশাসন যদি তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা ইস্তফা দাও, আমরা নতুন করে প্রশাসন নিয়োগ করব। এই ব্যর্থ প্রশাসন আমরা দেখতে চাই না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, নগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমাদের আমির দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন পিআর, সংস্কার এবং নির্বাচন, এই 3 দফা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আজকে সংস্কার কেন প্রয়োজন? গত পরশুদিন গোপালগঞ্জে ফেসিবাদের দোষরা দেখিয়ে দিয়েছে সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশে পূর্বের অবস্থা বিরাজ করবে, ঠিক না ভাইয়ের আমার? আমরা বলে দিতে চাই, যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করে, যারা জুলাইয়ের ইতিহাস মুছে দিতে চায়, সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রিয় ভাইয়ের আমার, আজকে প্রশাসনের দুর্বলতার কারণে, তাদের নির্লিপ্ততার কারণে আজকে সারা দেশে সন্ত্রাসী এবং মাফিয়া চক্র মাথাচাড়া দিয়ে উঠছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা, আজকে যদি প্রশাসনের অবহেলার কারণে, উপদেষ্টাদের অবহেলার কারণে যদি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, তাহলে এর দায়ভার কে নিবে? বর্তমান উপদেষ্টা সরকারকে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটি দল, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি, খুনের বিরুদ্ধে কথা বলছি, ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি। এই খুন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে সকল চাঁদাবাজের সাথে তারা জড়িত, সকল অপকর্মের সাথে তারা জড়িত না হয় তারা এত ইসলামী আন্দোলনের উপর এত ক্ষিপ্ত কেন হলো? প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের আমির এবং নায়েব আমির এদেশের কোটি কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, যাদের সোহবতে আসে লক্ষ লক্ষ মানুষ, তারা কি করেছে? তারা পরিশুদ্ধ জীবন গ্রহণ করেছে। এই সকল আল্লাহওয়ালাদের সামনে যেরকম বেয়াদবিমূলক, উস্কানিমূলক কথা বলা হচ্ছে, আমরা বলে দিতে চাই, মুখ সামলে কথা বলুন, অন্যথায় দেশের জনগণ যদি ফসে ওঠে, আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে? দেশ থেকে পালাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, জাতিসংঘ, যেই জাতিসংঘ আজকে তারা মানুষের যখন বিশ্বের কোন প্রান্তে সামান্য অমুসলিমদের অধিকার খর্ব হয়, জাতিসংঘ পুরো বিশ্ব নাড়িয়ে তোলে। আজকে আমরা দেখছি বিশ্বের কোটি কোটি মানুষ নির্মমভাবে মুসলমান আজকে তারা হত্যার শিকার হচ্ছে। ফিলিস্তিনের মানবাধিকার তারা ফিরে দিতে পারে নাই, বিশ্বের বিভিন্ন দেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। যে জাতিসংঘ তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এই জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই। কাজেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। আমরা বলবো, উপদেষ্টা সরকারকে আপনারা অনুমতি দিয়েছেন, তাদের অনুমতি বাতিল করুন। এদেশে মানবাধিকার অফিস হবে না, হবে না, হবে না।